নমস্কার বন্ধুরা, আমার ইচ্ছে পূরণ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমার আজকের রেসিপি শুরু করলাম। আমার আজকের রেসিপি পনির বিরিয়ানি। পনিরগুলোকে আমি এরকম ছোট ছোট পিস করে নিয়েছি। এখানে 200 গ্রাম মতো পনির রয়েছে। পনিরগুলোকে এবার আমি ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করতে লাগছে লবণ, আর লাগছে সামান্য হলুদ, আর দেব টক দই। এটা খেতে দুর্দান্ত হয়। আপনারা যদি না করে থাকেন অবশ্যই বাড়িতে একবার এভাবে ট্রাই করবেন। দিয়ে দিলাম সামান্য পরিমাণ টক দই, আর দেব সামান্য একটু বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলাটা দিয়ে এটা ভালো করে মেখে আমি একটা সাইডে রেখে দেবো। যারা চিকেন খান না, মটন খান না, তারা কিন্তু শুধু আলু বিরিয়ানি না খেয়ে এইভাবে পনির বিরিয়ানিটা ট্রাই করতেই পারেন। দারুণ লাগে। একটু সামান্য তেল এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটাকে মাখিয়ে নিয়ে সাইডে রেখে দেবো। এটাকে পরে আমার ভেজে নিতে হবে। এখন এভাবে ম্যারিনেট করা থাক কিছুক্ষণ। এবার চলে এলাম আমি, দেখুন পেঁয়াজগুলো বেরেস্তা করব। স্লাইস করে নিয়েছি পেঁয়াজ ভাজা হয়ে গেলে পরে আমি আলু নুন হলুদ মাখিয়ে রাখবো, সেগুলো নিয়ে ভাজবো। বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো ভাজা হয়ে যাক। আমার প্রায় ভাজা হয়ে এসেছে, আরও একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন লবণ আর হলুদ আমি কিন্তু আলুতে মাখিয়ে রেখেছি। আলু কিন্তু খুব বেশি বড় করিনি, মাঝারি সাইজের আলু কেটে নিয়েছি। দেখুন পেঁয়াজ বেরেস্তা আমার হয়ে গেছে। এদিকে আলু ভাজা বসিয়ে দিয়েছি। আলু ভাজাগুলো একটু লাল লাল করে নেব। দেখতেও ভালো লাগবে, খেতেও বেশ ভালো লাগবে। আলু ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, দেখুন হয়ে গেছে। বাসমতি রাইস নিয়েছি। এদিকে ফোড়নে দিচ্ছি গোটা গরম মশলা, জয়িত্রী। ফোড়নে খুব সুন্দর গন্ধ উঠছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা যতক্ষণ কাঁচা গন্ধ না যায় একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আদা রসুন আর কাঁচা লঙ্কা। আদা রসুন আমি পেস্ট করে নিয়েছি, কিন্তু কাঁচা লঙ্কাটা আমি পেস্ট করিনি, ঝাল বেশি হয়ে যাবে, বাচ্চারা খাবে তো। দিয়ে দিলাম গোটা গোটা করে। দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ। এবার দিয়ে বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম। বিরিয়ানি মশলা আমি রেডিমেড বাজারের কেনা ইউজ করছি। ঘরের মশলাটা শেষ হয়ে গেছে। খুব সুন্দর করে আমি রান্নাটা কষিয়ে নেব। এবার দিয়ে দেবো টক দই। টক দই আমি 100 গ্রাম মতো এর মধ্যে দিয়ে দিলাম। তবে অবশ্যই এই সময় একদম লো হিট করে দিতে হবে, না হলে কেটে যেতে পারে মশলাটা। খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি, ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এবারে এদিকে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আমি ম্যারিনেট করা পনিরগুলোকে এবার তেলে ভেজে নেব। সাদা তেল, মানে যে কোনো ভেজিটেবল অয়েল ব্যবহার করতে পারেন। এদিকে দিয়ে দিলাম আলুগুলো মশলার মধ্যে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি এটা ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্নাটা করব, যাতে আলুর ভেতরে মশলা ঠিকঠাক ঢুকে যায়। এবার এদিকে আমি পনিরগুলো ভেজে নেব। ভাত কিন্তু আমার ওখানে রেডি হয়ে গেছে। বাসমতি চালের ভাতটা যখন করব 50% সেদ্ধ হলেই আমরা নামিয়ে নেব। এটা তো আমরা অনেকেই জানি, বিরিয়ানির চাল সবসময় 50% সেদ্ধ হলেই নামিয়ে নিতে হয়। পনিরগুলো খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, ভেঙে যাবে। তাহলে আমি অল্প অল্প করে নাড়াচাড়া করে নিচ্ছি। এদিকে আমার এই রান্নাটাও তো হয়ে এসেছে, আলু সেদ্ধ হয়ে গেছে, তবু একটু হোক। আমি এদিকে গরম দুধ নিয়েছি, তার মধ্যে কেশর দিয়ে দিলাম। দিয়ে দেবো গোলাপ জল, দিয়ে দেবো কেওড়া জল। এটা এইভাবে খানিকক্ষণ ভেজানো থাক, তারপরে তুলে নিলাম।
ঠান্ডা হয়ে গেছে, মিঠা আতর দিয়ে দিয়েছি, গোলাপ জল কেওড়া জলটাও দিয়ে দেবো। 1 কাপ দুধ আমি এখানে গরম করে নিয়েছিলাম, এতেই হয়ে যাবে। ভাতটা এবার দিয়ে দিলাম ওই মশলা আলু তার মধ্যে। এবার এর ওপর দিয়ে আমি বেরেস্তা ছড়িয়ে দেবো, আর দেব ঘি আর পনির, আর দেব মশলা। পরপর দিচ্ছি, দেখতে থাকুন। পনিরটা একদম ওপরে দিয়েছি, বেরেস্তা ছড়িয়ে দিয়ে এবারে ওই যে দুধটা আমি কেশর দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, গোলাপ জল কেওড়া জল মিঠা আতর দিয়ে, সেটা ওপর দিয়ে দিলাম। এতে কালারটাও খুব সুন্দর আসবে। এবার আমি এর মধ্যে ঘি দিয়ে দেবো। ঘি আপনারা পরিমাণ আপনাদের অনুযায়ী দেবেন, যতটা দিতে ইচ্ছা হয়। ঢাকা দিয়ে দিলাম। এটা আমার এইভাবে থাক কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে, একদম লো হিটে আমি 10 মিনিট এভাবে রেখেছিলাম। তারপর দেখুন আমার কিন্তু রেডি হয়ে গেছে পনির বিরিয়ানি। কেমন হয়েছে আমার ভিডিওটা অবশ্যই বলবেন। আর হ্যাঁ, যারা বাড়িতে করে খাননি কখনো, তারা এইভাবে অবশ্যই ট্রাই করবেন। দেখেছেন কত সুন্দর দেখতে হয়েছে, দারুণ লাগে কিন্তু খেতে। একবার অবশ্যই বাড়িতে যারা করেছেন তারা তো জানেন কত দারুণ সুস্বাদু একটা খাবার। যারা করেননি তারা অবশ্যই একবার ট্রাই করবেন। যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দেবেন। টাটা, খুব ভালো থাকবেন সবাই। আবার নেক্সট ভিডিওতে দেখা হবে।